এই মুহূর্তে আমরা রয়েছি পূর্ব বাসাবো এলাকায় এবং আপনারা জানেন যে কুরবানির পশুর যে বর্জ্য রয়েছে সেই বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশন দক্ষিণের পক্ষ থেকে একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল যে 24 ঘন্টার মধ্যে তারা পুরো তার আওতাধীন যেই এলাকাগুলো রয়েছে সেই এলাকার বর্জ্য অপসারণ করবেন। তো ইতিমধ্যে সেই বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের লোকজন কাজ করছেন এবং সকাল থেকে এবং গেল দুদিন থেকে তারা আসলে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন সেই প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করার জন্য, কিন্তু আসলে তারপরেও আমরা এই মুহূর্তে এই কদমতলী এলাকায় এসে যেটি দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে বর্জ্য কিন্তু এখনো রয়ে গেছে এবং সিটি কর্পোরেশনের লোকজন তাদের প্রয়োজনের তুলনায় যেই আসলে গাড়ি বা অন্যান্য যে ডাম্পিংয়ের যেই জিনিসগুলো রয়েছে সেগুলো আসলে কিছুটা সংকট থাকায় মূলত আসলে এই সমস্যার সৃষ্টি হয়েছে এবং এখানকার যারা দায়িত্বরত রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে তারা দ্রুততম সময়ের মধ্যে চেষ্টা করছেন যে এই বর্জ্যগুলোকে অপসারণ করার জন্য। সাধারণ মানুষ যারা রয়েছেন, নাগরিক যারা রয়েছেন, তারা কিন্তু তাদের বাড়ির আশপাশে কুরবানির পর তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু তারা পালন করেছেন। তো এই শহর আমার, এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার, সেই অনুযায়ী সবাই সম্মিলিতভাবে কাজ করে এই পরিষ্কার পরিচ্ছন্ন একটি নগরী উপহার দেওয়ার চেষ্টা করছেন। সৌজন্যে অলিলা গ্লাস ওয়্যার,